নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে। আমি সংশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসামে ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। অ্যাডভান্সমেন্ট আসাম 2.0 এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। বরাক উপত্যকার সঙ্গে শিলচরেও আনন্দ উদ্দীপনায় বাগদেবীর আরাধনা। শিলচরে শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর নবনির্মিত মন্দির ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে ব্যাপক ভক্ত সমাগম চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজ সেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এবারে বিস্তারিত খবর। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসামে ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। অ্যাডভান্সমেন্ট আসাম 2.0 এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামে ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হিমন্ত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী অ্যাডভান্টেজ আসাম 2.0 এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া ঝুমুরের বিশ্ব রেকর্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা আজ সোমবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং নামরূপে নতুন ইউরিয়া প্ল্যান্ট অনুমোদনের কেন্দ্রের সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শর্মা তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের যাত্রায় একটি যুগান্তকারী পরিবর্তন হবে। মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী 24 এবং 25 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত আসন্ন দুদিনের অ্যাডভান্টেজ আসাম 2.0 বিনিয়োগ ও অবকাঠামো শীর্ষক সম্মেলনের জন্য তাকে মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও বলেন যে প্রধানমন্ত্রী মোদী এবং আমন্ত্রিত অতিথি শিল্পপতি এবং অন্যান্য প্রতিনিধিদের সামনে মঞ্চস্থ করা মেগা ঝুমুর পারফরমেন্সের বিষয়েও তাকে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মুখ্যমন্ত্রী শর্মা রাজধানী সফরের সময় কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও দেখা করেন। রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা 4টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেন এবং দিল্লির জনগণকে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়ার আহ্বানও জানান। বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে আনন্দ উল্লাসের সহিত বাগদেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়। বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরেও আনন্দ উল্লাসের সঙ্গে বাগদেবী সরস্বতী পুজো উদযাপন করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি ও বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবী সরস্বতী পুজো উদযাপন করা হয়। বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরেও সোমবার জ্ঞান বিদ্যার দেবী সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলচর শহর ও গ্রামাঞ্চলে স্কুল কলেজ সহ পুজোর আয়োজন করা হয়। ঘরে ঘরে সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলচর শহরের স্কুল কলেজকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ছাত্রছাত্রী ও কচিকাচাদের মধ্যে আনন্দের পরিবেশও সৃষ্টি হয়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে বাগদেবী সরস্বতী মায়ের পূজার্চনা সহ সরস্বতী মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ছাত্রছাত্রী ও ভক্তরা। পুজো শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। সরস্বতী পুজো উপলক্ষে স্কুল কলেজ ও কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শিলচরে শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর নবনির্মিত মন্দির ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে ব্যাপক ভক্ত সমাগম চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। শিলচর ন্যাশনাল হাইওয়েতে শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর নবনির্মিত মন্দির ও শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে ব্যাপক উৎসাহ ও ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে। 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উৎসব। এদিকে আজ সোমবার সকালে নবনির্মিত মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ছিল কৃষ্ণ পুজো। সকাল 10টায় প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর বিগ্রহ প্রতিষ্ঠা, পুজো ও অঞ্জলি প্রদান করেন ভক্তরা। এরপর বিশ্বশান্তি কামনায় শুরু হয় শ্রী শ্রী গোপাল যজ্ঞ। বেলা 11:30টায় ভোগরাগ ও ভোগারতির পর দুপুরে একটা মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। সন্ধে 6টায় শুরু হয় সমবেত উপাসনা এবং 7:30টা থেকে শ্রীরাম সংকীর্তনে শুভ আমন্ত্রণ অধিবাস অনুষ্ঠিত হয়। এদিকে আগামীকাল মঙ্গলবার ভোর 4টায় মঙ্গলারতি, এরপর অষ্টপ্রহর নাম সংকীর্তনের সূচনা হবে। বেলা 11:30 ভোগরাগ ও ভোগারতি, এরপর দুপুর 1টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। 5 ফেব্রুয়ারি উৎসবের শেষ দিনে সকাল 6টায় শ্রীরাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা। এরপর শ্রী বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ও দধিভাণ্ড ভঞ্জন হবে। সবশেষে দুপুর 2টায় শুরু হবে নন্দ উৎসব। এবং খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা গতকালকে আজকের এই বিরাট উৎসবের উপলক্ষে গতকালকে আমরা শ্রী রাধারমণজির রথ নিয়ে বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছিলাম এবং এই শোভাযাত্রা আমরা এই মন্দির থেকে শুরু করে এই শহরের শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে আমরা আবার এই ন্যাশনাল হাইওয়ে মন্দিরে আমরা রাধারমণজিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আমাদের সঙ্গে প্রায় 5,000 গুরুদাতা গুরুভগিনী সেই শোভাযাত্রায় ছিলেন। খুব আমরা আনন্দ করেছি। স্ত্রীলোকরা ধামায় নৃত্য, শঙ্করধ্বনি, উলুধ্বনি দিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা কালকে আমরা সমাপন করেছিলাম। আজকে আমাদের এই উৎসব চলছে। আমরা ইতিমধ্যে আমাদের রাধারমণজির বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেছে, অঞ্জলি প্রদান হয়ে গেছে, একটু পরে ভোগ হবে, ভোগ আরতি হবে, মহাপ্রসাদের বিতরণ হবে। আজকে প্রায় আমরা 10,000 থেকে 15,000 আমাদের ভক্তবৃন্দের প্রসাদের আয়োজন করেছি। আমরা সবাই আমন্ত্রণ জানাচ্ছি, যে যেখানে আছেন আমাদের গুরুভাই গুরুবোন বা আমাদের পাড়া প্রতিবেশী যে যেখানে আছেন শিলচর হাইল্যান্ড বা আমাদের আসামের বাইরেও যারা আছেন সবাই যাতে আজকের এই উৎসবে সামিল হন। চাল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে গুরুতর আহত দিনমজুরকে অর্থ সহায়তার আহ্বান। ঘরের টিনের চাল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে গুরুতর আহত হয়েছেন এক দিনমজুর। সম্প্রতি এই দুর্ঘটনায় গুরুতর আহত হন শিলচর হাইলাকান্দি রোডের ওল্ড পিএইচি রোডের বাসিন্দা অমন যাদব। তার পিঠে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে অচল অবস্থায় ঘরে রয়েছেন তিনি। এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী হতদরিদ্র দিনমজুর দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় অসহায় হয়ে পড়েছে এই পরিবারটি। অমনের মা ছেলের উন্নত চিকিৎসার জন্য অর্থ সাহায্য করতে বরাকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কেউ যদি অর্থ সহায়তা প্রদান করতে ইচ্ছুক থাকেন তাহলে তাদের নিকটাত্মীয় চান্দুশী চক্রবর্তীর অ্যাকাউন্ট নম্বরে সরাসরি অর্থ পাঠাতে পারবেন। ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর হল 50481000001092। আইএফএসসি কোড হচ্ছে BKID005048। আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সুশান্তি নামের ব্যাংক অফ ইন্ডিয়ার 660111001553 এখন অপারেশন লাগে, তার পিসের হাড্ডিটা ভাঙি গেছে আর 5 দিন সিটে আছে আর উপরে চাল থেকে উঠছে ঝাড়ু দেওয়ার লেগে আর মাথা ঘুরাইছে নি পড়ে গেছে। এখন তো আমরা ট্রিটমেন্টের লেগে পয়সা নাই। একটু করে যদি সবে দিতে পারে দিলে আমার স্বামীর তো লগিয়া অপারেশন হইব। আমরা বেজান জায়গা গেছি, পাইছি না কেউ সাহায্য। বরাকবাসীরে জানাই আমার স্বামীরে ভালো করতে হইলে যে কোনো উপায়ে অল্প অল্প পয়সা দিলে আমার স্বামীর ট্রিটমেন্টটা হইব। বাকিটা সব কই আর একটু আমার পুয়ারে সুস্থ করো, আমার একমাত্র পুয়া আছে, পুয়া কিন্তু কাম দেন না। আমার পুয়ারে একটু কাটা করেন না, এগুলো দিয়ে আমার সব কিছু একটু আয়োজন করুন আপনারা, মায়া করো একটু।
কিছু আত্মীয় স্বজন দিয়ে আমি কিছু সাহারা হয়েছে, লেকিন এখন বাঁচাইবার উপায় মতন নাই, আমার পয়সা নাই। আর এরকম আমরা কোনো পয়সা আলাও নাই যে আমি করতাম। আমরা একটু খুব নীতি কামানি মানুষ, আমরা একটু আপনারা দয়া করুন, ভালোবাসি সব মিলিয়ে আমার পরে কাড়া করে দেন একটু। আলগাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এক বসতবাড়ি। হাইলাকান্দি জেলার আলগাপুরের বর্ণগোদ হানিগ্রামে সোমবার ভোর 4টায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বর্ণগোদ গ্রামের ফকরুদ্দিন বরভুইয়ার বাড়িতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে জল ছিটিয়ে চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে খবর পেয়ে আলগাপুর পুলিশ ও হাইলাকান্দির দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে স্থানীয়রা ধারণা করছেন। পশ্চিম প্রান্তে অবস্থিত বর্ণগোদ গ্রামের ফখরুদ্দিন বড়ুইয়া, ওনার ঘর আজকে ভোর 3 ঘটিকার সময় আগুন ধরে, সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে ঘরের ধান, আসবাবপত্র, কাপড় চোপড়, হাঁস মুরগি ইত্যাদি সর্বোচ্চ জলে ভস্মীভূত হয়ে গেছে। তাই হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয় এবং আলগাপুর সার্কুল অফিসার মহাশয়ার দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই স্থান পরিদর্শন করে জেলা উপায়ুক্ত উনি নিজে পারেন, তার অফিসের প্রশাসনের মানুষ দিয়েও পারেন, বা আলগাপুর সার্কুল অফিসার নতুন একজন সার্কুল ম্যাডাম এসেছেন, ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনম্র আহ্বান জানাচ্ছি আমার দয়াবান এনজিওর পক্ষ থেকে অবিলম্বে এই জলে ভস্মীভূত হওয়া সেই জায়গা, সেই বাড়ি পরিদর্শন করে সেই মানুষের অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিসির ফান্ডে রয়েছে বর্তমানে এই ইমার্জেন্সি দুর্যোগ মোকাবিলা তহবিল যে আছে, সেই তহবিল থেকে অবিলম্বে হাইলাকান্দি জেলা আয়ুক্ত একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যবস্থা করে এই পরিবারকে কমপক্ষেও 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি আমি আলগাপুরের মাননীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই জায়গায় উপস্থিত হয়ে এই মানুষগুলাকে কিভাবে এই যে বিপদের সম্মুখীন হয়েছে, এই মানুষের বর্তমানে এই শীতল মরশুমে পরনে শীতল কাপড় পর্যন্ত নেই, তাই এই অসহায় মানুষকে অবিলম্বে বিভিন্ন দিকে হাইলাকান্দি জেলা প্রশাসন, আগলাপুরের বিধায়ক এবং আগলাপুরের সার্কুল অফিসার মহাশয়া এবং জেলা আয়ুক্তকে আমি বিনম্রতার সাথে আহ্বান করছি, আদতে এরা অতি গরিব এবং দারিদ্র অসহায় পরিবারের মানুষ। সেই যদি মানুষ একটু স্বাবলম্বী হতো তাহলে এরা এই যে অসুবিধা যে ফেস করতে পারতো। এত দারিদ্র মানুষ, সেই কারণে জেলা উপায়ুক্ত সহ জেলা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে সেই জায়গা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য আহ্বান জানাচ্ছি। লোকাল যারা আসিস সবাই নগদ অবস্থায় চালাই মানে বাসক দিয়া মানে খাম শুরু করো বাহারে দায়িত্ব লো আর ইয়া দায়িত্ব লো সাবুন আছে। গাছপাগল সংস্থার ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনীর রবিবার সমাপ্তি হলো। শিলচর শহরের রাধামাধব পার্ক মিতালি সংঘের মাঠে গাছপাগল সংস্থার ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী রবিবার সমাপ্তি হলো। এদিন পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া 3 দিনের প্রদর্শনীতে যোগদান করা বিভিন্ন নার্সারিকেও পুরস্কার প্রদান করা হয়। এই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে বৃক্ষরোপণের যে মধুর বার্তা সমাজের কাছে ধরার চেষ্টা গাছপাগল সংস্থার সদস্যরা দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ফোন করলাম, ওনার মিসেস সঙ্গে ছিলেন, উনি বললেন আমি ওনাকে দিচ্ছি, তো ওটাই সময় আমার মনে হয়েছিল মানে আই ওয়াজ দ্য লাস্ট এন্ট্রি, মানে আমার এন্ট্রিটা লাস্টেই ছিল হয়তো। উনি বলছেন হ্যাঁ আপনি 6টার মধ্যে চলে আসুন, তো আমি যেভাবে কলেজে কাজ ছিল আমি 6টা 6:30টার মধ্যে আমি নিয়ে এসেছি। তো কিন্তু এখন ভাবতে পারিনি যে এতগুলো প্রাইজ পাবো, আর তার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও পাবো। তো সত্যি আমি খুবই আপ্লুত, হ্যাঁ, এবং এটা আমার মানে আশা ছিল না। আর দ্বিতীয়ত হলো আমি প্রতিদিনে এসেছিলাম, তো এখানে বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে, ফুড স্টল, তারপরে হ্যান্ডিক্রাফট,
তারপরে এক্সিবিশন তো খুবই দারুণ। আর এটা আমি বলতে চাই যে আমার গাছ করাটা বিশেষ করে আমার মার জন্য হয়ে থাকে। তো উনি খুবই মানে গাছ ভালোবাসেন। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। একটা যজ্ঞশালার মতো একটা আয়োজন করা হয়েছিল কয়েকজন মিলে। অনেকের সহযোগিতা সাহায্য পেয়েছি, মিডিয়া জগৎ থেকে অনেক ধরনের সাহায্য পেয়েছি, প্রশাসন থেকে পেয়েছি এবং বেশ কয়েকজন দাদা দিদি বন্ধুরা তাদের অনেক সাহায্য পেয়েছি। আগামীতেও যেন তাদের সাহায্য পাই এবং আমরা মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান সারলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে সস্ত্রীক স্নান করলেন দীপায়ন। ইউসিসি শরিয়াত বিরোধী পূর্ব গোবিন্দপুরে ইসলামিক অনুষ্ঠানে মন্তব্য বিশিষ্ট জনেদের। ইউসিসি ধর্ম বিরোধী শরিয়া আইনকে মেনে চলবেন দেশের মুসলমান। শরিয়ত বিরোধী কোনো আইন মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া বেআইনি। ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণের ষড়যন্ত্র চলছে গোটা দেশে। রবিবার পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীতে আয়োজিত শান্তি সম্মেলন ও খতমে বুখারিতে অভিন্ন দেওয়ানি বিধি এবং ওয়াকফ আইন সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শান্তি মিশনের চেয়ারম্যান মাওলানা আহমেদ শাহেদ গোবিন্দপুরে। অগণিত ধর্মপ্রাণ লোকের উপস্থিতিতে এদিনের সম্মেলনে গোবিন্দপুরী বলেন, মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। এই বিলের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। ইতিমধ্যে ইউসিসি এবং ওয়াকফ আইন সংশোধনী বিলের বিরুদ্ধে মামলার জন্য দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি মাওলানা আরশাদ মদনী। ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক, মায়ানমারে গৃহযুদ্ধ বন্ধ হোক, সারা পৃথিবীতে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সারা পৃথিবীর মানব জাতি ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে বসবাস করো। শুধু এই শান্তি সম্মেলন নয়, আমরা সারা উত্তর ভারতে 100টা শান্তি সম্মেলন আমরা করব। প্রায় 50টা করে নিয়েছি, সম্মুখের দিকে আমরা আরো 50টা করব। সিএম সহ দরকার হলে মোদী সাহেবের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ আজিজ। কিন্তু এই ফেরেববাজি মেকি ভণ্ডামি করিয়া লাভ নাই। ভণ্ডামি সারিয়া প্রত্যেকটা ধর্মাবলম্বীকে সম্মান দিতে জানো, তাহলে ভারতবর্ষের উন্নতি শিখরে চলে যাবে ইনশাআল্লাহ। শালগঙ্গা মার্লি হাই স্কুলে ভূমি পূজনের মাধ্যমে নতুন বিল্ডিং এর কাজের সূচনা করা হয়। উধারবন্দের শালগঙ্গা মর্লি হাই স্কুলে ভূমি পুজো করে ঈশান দিয়ে নতুন বিল্ডিংয়ের কাজের সূচনা করা হয়। সোমবার হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জয়গোবিন্দ চক্রবর্তী ও সম্পাদক তথা স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস ভূমি পুজোর মাধ্যমে ঈশান দেন। পরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জয়গোবিন্দ চক্রবর্তী। সভায় স্কুলের সম্পাদক তথা অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস বলেন, রাজ্যে 126টি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের জন্য অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এই হিসেবে শালগঙ্গা মর্লি হায়ার সেকেন্ডারি স্কুলের নামেও অনুদান মঞ্জুর করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক অরুণ কুমার রায়, সমাজকর্মী শঙ্কর ব্রত দে, প্রাক্তন ছাত্র বিনায়ক চক্রবর্তী, জয়দীপ ধর প্রমুখ। যখন আমাদের ফাউন্ডেশন স্টোন ইনগ্রেশন হয়েছিল তখন সেটা 7 কোটির প্রজেক্ট ছিল এবং সেটা বদলে এখন এটা 8 কোটিতে হয়েছে। আমাদের 8 কোটির
নূতন ভবনের যে অনুদান, সেই অনুদানের নূতন ভবন নির্মাণ হবে। আমরা দীর্ঘ কয়েক মাস থেকে এই ভবন নির্মাণের জন্যে বিভিন্ন প্রসিজিওর সেটা চলছে। বিশেষ করে আমাদের এই বিদ্যালয়ের পরিসর ছোট হওয়ায় একটা সমস্যা, আমরা বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে আমরা নতুন ভবন নির্মাণ করতে যে স্পেস বা জায়গা লাগে, সেই জায়গা যেহেতু আমাদের সীমিত, আমরা ভবন নির্মাণও হবে, একই সঙ্গে স্কুল পরিচালনা করব, ক্লাস পরিচালনা করব, সেটা সম্ভব নয়। আর এটা নাবার্ডের ওয়ার্ক, এখানে কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না। রিগার্ডিং কেউ বলতে পারেন কি কোম্পানির আপনারা রড লাগিয়েছেন, সেটাও আমি ওনাকে একটু আগে বলেছি, এখন জানিয়ে দিচ্ছি। রড গভর্নমেন্টের কতগুলো 13-14টা কোম্পানি থাকে, সেই রড দিয়েই ব্যবহার করতে হবে। এর মধ্যে এইটাও একটা, আমরা এটা দিয়ে ব্রিজও বানাই। এখানে এই রড না ছাড়া অ্যাপ্রুভ রড না ছাড়া কাজ হবে না। আর যতটুকু সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি কাজটা করার, কারণ আমার স্কুল শিফট করতেই চলে গেল অনেক দিন। এটা বহুত কষ্ট হয়েছে স্কুল শিফট করতে। এর মধ্যে এই যে সাইডটা যেখানে আমরা আজকে ঈশান দিলাম, এই সাইডটা ড্রেনের উপরে পড়েছে। আপনারা একটু অনুভব করেছেন একটা পিলার ফেলতে কত সময় লাগলো। আর এই বিল্ডিংয়ের যা গভর্নমেন্ট যেভাবে করেছেন, সেটা আগামীতে স্যাংশন আসলে এই বিল্ডিংয়ের উপরে 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত হয়ে যেতে পারবে। আবার স্যাংশন আনতে পারেন যদি। শিলচর ডিএস এর এম্পায়ার শাখার ব্যবস্থাপনায় শুরু হলো 4 দিন ব্যাপী এম্পায়ার সেমিনার। শিলচর ডিএসের আম্পায়ার শাখার ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হলো 4 দিন ব্যাপী আম্পায়ার সেমিনার। এদিন বিকেলে এই উদ্দেশ্যে এক সভা আয়োজিত হয় সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে। এই উদ্দেশ্যে কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআই লেভেল 1 আম্পায়ার শঙ্খু ঘোষ এবং এসএসসির প্যানেল আম্পায়ার সুনীল ছেত্রী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সহ সভাপতি নন্দ দুলাল রায়, সচিব অতনু ভট্টাচার্য, লাইফ মেম্বার মন্টু শুক্লবৈদ্য, এজিএস প্রশাসন দেবাশিস সোম, এজিএস মেজর অরিজিৎ গুপ্ত, আম্পায়ার সেক্রেটারি হিমাদ্রি শেখর দাস সহ উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারী জেলার আরও আম্পায়াররা। বক্তারা আম্পায়ারিংয়ের বিভিন্ন নিয়মকানুন সহ খেলায় এর গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। বিভিন্ন ম্যাচ, বিভিন্ন ডিভিশনের ম্যাচে যখন আম্পায়ার ডেপ্লয় করা হয়, তখন কিন্তু খুব একটা বিতর্কের সম্মুখীন আমাদের হতে হয় না। এটা একটা খুব ভালো দিক আমি ভাবি। তার মানে এই সেমিনারগুলোই কিন্তু তার পিছনে কাজ করছে। এই সেমিনারগুলো যেভাবে গাইড করছে, তার মানে সেই গাইডেন্স অনুযায়ী কিন্তু আম্পায়ার ভাইয়েরা মাঠে তার ম্যাচ পরিচালনা করছেন। এই জন্য আমাদের হয়তো খুব একটা বিতর্কের ছোটখাটো একটা ম্যাচের মধ্যে আমি নিজেও ক্লাস 3 আম্পায়ার, আমি জানি মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এটা হয়, অনেক সময় অনেক বেশি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসামে ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। অ্যাডভান্সমেন্ট আসাম 2.0 এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। বরাক উপত্যকার সঙ্গে শিলচরেও আনন্দ উদ্দীপনায় বাগদেবীর আরাধনা। শিলচরে শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর নবনির্মিত মন্দির ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে ব্যাপক ভক্ত সমাগম চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।